হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ ইউ ওয়েল আফটার লং টাইম আই এম ব্যাক। আমি ইরফান ভুঁইয়া। সো আজকে কথা বলবো এসএসসি 28 ব্যাচকে নিয়ে এবং তোমাদের যে কোশ্চেন ডিএমআরসি কলেজ নিয়ে সব কোশ্চেন আনসার আজকে দেওয়ার চেষ্টা করবো। প্রথম কোশ্চেন ভাই, আগে একটা কথা বলে নিই। এই ভিডিওতে আমি সম্পূর্ণ যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেন নিয়ে কথা বলবো যারা আমাকে কোশ্চেন করছে, ঠিক আছে? সো প্রথম কোশ্চেন আনসার হইতেছে বা এখানে ক্লাব কয়টা আছে। আমি অলরেডি এর আগেও বলছি ক্লাব কয়টা আছে। এখানে হিউজ অ্যামাউন্ট অফ ক্লাব আছে, ডিবেট ক্লাব আছে, স্পোর্টস ক্লাব আছে, তারপর স্কাউট ক্লাব আছে, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। অ্যান্ড যেটা তুমি গেলে ভাই দেখতে পারবা, তুমি ভাই আগে স্টুডেন্টের লজিক্যাল কোশ্চেনের চেয়ে ইলজিক্যাল কোশ্চেনটা বেশি, ঠিক আছে? তুমি ভাই আগে তোমার রেজাল্ট দিই, পোলা বানের ভাই এখনো রেজাল্ট দেয় নাই, সামনে হচ্ছে তোমাদের রেজাল্ট। তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট দিবে, তোমরা চয়েস দিবা, তারপর তোমাদের যদি আসে দেন তোমাদের কোশ্চেন থাকবে। মানে এর আগে পোলাপানের আসলে এক্সাইটমেন্ট অনেক বেশি। আমি অলরেডি এর আগের বছরগুলোতে বলেছি যে কি কি ধরনের ফেসিলিটি আছে কলেজের আউটডোরে, অর্থাৎ যারা এক্সট্রা কারিকুলাম কাজ করতে চায় তাদেরকে নিয়ে। তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। আর রিকোয়ারমেন্টস কেমন হতে পারে আমি সহজ ভাষায় বলতেছি, রিকোয়ারমেন্টস হবে সম্পূর্ণ এবছর যদি রেজাল্ট ড্রপ করে, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করতে রেজাল্ট যদি ড্রপ করে তাহলে হচ্ছে 4.80 ভাই তোমার সায়েন্স থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা মানে আমার আমার মিনিমাম একটা প্রেডিকশন আর কি। অ্যান্ড আমি মনে করি এটা নিয়ে কোনো ধরনের লাফালাফি করার দরকার নেই। তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তুমি এখানে আসতে পারো। আর এখানে একটা কথা আমি সবসময় বলি যে আগে দেখবা যে কলেজ চয়েস করার ক্ষেত্রে তোমার দুইটা জিনিস অবশ্যই দেখা উচিত। ফার্স্ট অফ অল, যে এই কলেজে এডমিশন রেজাল্ট কেমন। সরি, এটা দেখার আগে এডমিশন রেজাল্ট, এটা 2 নাম্বার। প্রথমটা হচ্ছে তোমার দেখতে হবে যে এই কলেজটা আমার জন্য পারফেক্ট কিনা। বিকজ আমি কি সরকারি কলেজে পড়বো নাকি এরকম প্রাইভেট কলেজে পড়বো। ভাই তোমার প্রাইভেট কলেজে টাকা আছে, তুমি প্রাইভেট কলেজে চলে আসছো এমন কিছু না ভাই। তোমার টাকা থাকুক না থাকুক, আমি টাকার অপশনে যাচ্ছি না। অবশ্যই প্রাইভেট কলেজে বলে টাকার বিষয় আছে, এটা তোমরা ম্যানেজ করবা তোমাদের ফ্যামিলির সাথে কথা বলে। কিন্তু এর আগে তোমার যেটা দেখতে হবে আমার জন্য আসলে কলেজটা পারফেক্ট কিনা, এখান থেকে আমি ভালো করতে পারবো কিনা। কলেজ হচ্ছে একটা নৌকার মতো ভাই, পড়াশোনা তোমার নিজের কাছে, কিন্তু কলেজ তোমাকে হালকা হচ্ছে একটু পুশ করে যাতে তুমি আগায় যেতে পারো। অ্যান্ড তুমি এখানে এডুকেশন এনভায়রনমেন্টটা কেমন পাচ্ছ। হ্যাঁ, তুমি যদি ভালো সেকশনগুলোতে থাকো তুমি অবশ্যই তোমার এডুকেশনের উপর একটা প্রভাব পড়বে। ভালো মানুষের সাথে থাকলে যেমন বলে না, ভালো হওয়া যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ধ্বংস, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, তো এরকম আর কি। তুমি যখন ভালো একটা এনভায়রনমেন্ট থাকবা তখন অবশ্যই তোমার ইমপ্রুভমেন্ট তুমি নিজেই দেখতে পারবা। অ্যান্ড সব ক্ষেত্রে আসলে এটা কার্যকর তাও না, বললাম তো, কাজ হচ্ছে নিজের কাছে। জাস্ট কলেজ এনভায়রনমেন্ট, এডুকেশন এনভায়রনমেন্ট জাস্ট একটু পুশ করে। এবং তুমি ওই জায়গা থেকেও কিন্তু মানুষ খারাপ করতেছে, ঠিক আছে? ওই জায়গায় থেকেও মানুষ খারাপ করে। হ্যাঁ, মানে হচ্ছে তার লাইফ এসে তার গ্রাফটা ছিল এরকম, ওই জায়গায় উঠার পরেও এই গ্রাফ থেকে সে এমন একটা পয়েন্টে গেছে যেখান থেকে তার আরও উপরে ওঠার কথা, কিন্তু সে আসলে ডাউন খেয়ে যায়, ঠিক আছে? এরকমও কিন্তু হয়, ঠিক আছে? এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে দেখতে হবে যে এটা আমার জন্য পারফেক্ট কিনা। যদি আমার কাছে পারফেক্ট মনে হয়, যেমন আমি এখানে কলেজে প্যাশন নিতে পারবো, আমার যে কোনো এনভায়রনমেন্টে আমি প্যাশন নিতে পারি, দ্যাটস ওকে। তুমি এখানে আসো ভাই, তোমাকে কলেজ হেল্প করবে, টিচাররা তোমার খুবই কোঅপারেটিভ, তোমাকে খুবই সাহায্য করবে এডুকেশন পারপাস, আদার পারপাসে। সো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। যদি তুমি মনে করো যে তুমি এখানে পড়ার এনভায়রনমেন্টে সাস্টেনেবল হবা, অবশ্যই তুমি এখানে অ্যাডমিট হয়ে যেতে পারো, যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে। ওকে, আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় হচ্ছে কলেজের, এরপরে দেখবা কলেজের হচ্ছে ঠিক আছে কিনা, মানে হচ্ছে পাবলিকে, তোমার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে, যদি ইচ্ছা থাকে, পাবলিকে পড়ার ইচ্ছা না থাকলে ভাই ইটস ওকে, নো প্রবলেম, ভর্তি হয়ে যাও। যদি হ্যাঁ তোমার পাবলিকে পড়তে হবে, বুয়েটে চান্স পাইতে হবে, আমার তো ভাই বাংলাদেশের ঢাবিতে চান্স পাইতে হবে, আমার তো ভাই মেডিকেলে টপ করতে হবে, তাইলে ভাই অবশ্যই দেখবা যে হ্যাঁ এখানে স্টুডেন্টরা বুয়েট, ঢাবি, আদার যে পাবলিক ইউনিভার্সিটি আছে কেমন চান্স পাইতেছে, কতজন চান্স পাইতেছে, পার্সেন্টেজটা কেমন, এটা একটু দেখবা। এটা প্রত্যেক কলেজে ভাই, ইউনিভার্সিটি পড়তে হবে হইতে হবে ভাই, কোনো কথা নাই, ঠিক আছে? কলেজ তোমাকে জাস্ট একটু পুশ করবে, ওই পুশটা যদি তুমি কাজে লাগাইতে পারো তুমি সাকসেস। আর যদি কাজে লাগাইতে না পারো তাইলে হইতেছে তোমার ক্ষেত্রে কোনো কলেজে ইফেক্টই পড়বে না, ঠিক আছে? কলেজ ভাই কোনো ফ্যাক্টই না, ঠিক আছে? তুমি এনডিসিতে পড়লে অ্যাকসেপ্ট এনডিসি ভাই, অ্যাকসেপ্ট এনডিসি, হলি ক্রস মেয়েদের জন্য, আর হচ্ছে সেন্ট জোসেফ, এগুলো ব্যতীত যেগুলোতে ভর্তি পরীক্ষা হয়, যেখানে স্টুডেন্টকে স্যাচুরেটেড স্টুডেন্টকে নেওয়া হয়, ওইগুলো বাদে, ঠিক আছে? তো আমি আমার যে ভাই, তুমি ডিএমআরসি কলেজে উঠলে যে সমস্যাগুলো ফেস করবে এগুলো নিয়ে একটু কথা বলি। তোমাকে ভাই রেগুলার ক্লাস করতে হবে, সবচেয়ে বড় সমস্যা এটা। রেগুলার, তোমার অসুস্থ হলেও, আমি ইরফান 102 ডিগ্রি জ্বর নিয়েও ক্লাস করছি ভাই, ঠিক আছে? তুমি যদি ওখানে গিয়ে ইমিডিয়েটলি তোমার জ্বর আসে, খারাপ লাগে, তোমাকে নাফা খাওয়াই বসে রাখবে ভাই। এটার মতো পেইন আর কিছু নাই, ঠিক আছে? তুমি ক্লাস করতে না পারো কিন্তু তোমাকে নাফা খাওয়াইয়ে বসায় রাখবে, এটা যে মানে এটা ভাই আমি বুঝলাম না। মানে তাও তারা তোমাকে ছুটি দিবে না, এটা কেমন অবিচার করে স্টুডেন্টদের প্রতি। আমার তো অনেকবার হয়েছিল, অবশ্য আমি কখনো নাফা চাই নাই।
তুমি যার কাছে যাবা তোমার প্রবলেম নিয়ে, সে তোমাকে নাফা খাওয়াইয়ে বসাই দিবে। ঠিক আছে, আমি এগুলা নিয়ে কথা বলতে চাই না ভাই। আরও হচ্ছে তোমার যদি অসুস্থ হয়, তোমার অসুস্থের কথা তারা কনসিডার করবে না, তারা একটা টক্সিক মেন্টালিটির মানুষ হয়ে গেছে ভাই। তবে হ্যাঁ, তাদের এডুকেশন অনেক, মানে তাদের যে এডুকেশন প্রোভাইডিং অপশনটা অনেক হাই ভাই, অনেক হাই। তুমি যদি এটা কাজে লাগাইতে পারো, তুমি ভাই অনেক কিছু করতে পারবা। মানে টিচারদের কথা বলতেছি, যারা টিচাররা আছে, এদের ভাই, এদের সাথে তুলনাই হয় না ভাই। মানে এদের প্রশ্নের কোশ্চেন কোয়ালিটি দেখবা, এদের প্রশ্ন করার মেন্টালিটি দেখবা, আবার প্রশ্নের আনসার দেওয়ার মেন্টালিটি দেখবা ভাই, জোস, এক কথায় জোস। ঠিক আছে, তুমি যে কোনো ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করো বা আদার স্টুডেন্টকে জিজ্ঞেস করো, যাকে জিজ্ঞেস করো, দেখবে যারা ক্লাস করে আর কি রেগুলার, অবশ্যই রেগুলার ক্লাস করতে হয়, মানে হচ্ছে অ্যাটেন্টিভলি ক্লাস করে, তাদেরকে যদি জিজ্ঞেস করো তারা এই কথা বলবে। টিচারদের নিয়ে কোনো সংশয় নাই, বেস্ট টিচার প্যানেল পাবা তুমি এই জায়গায়। ঠিক আছে, অ্যান্ড যেটা আমি বলবো পাবলিকের চেয়ে বেটার 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 আপ বেটার। ঠিক আছে, তো এইদিকে তুমি বেস্ট আউটপুটটা পাবা, কিন্তু তাদের যে নিয়ম কানুন ভাই খুবই কঠিন। অ্যান্ড তোমাকে মুজাও চারা চেক করে, তুমি জানো মানে কালো মুজা কেন পড়ি নাই রে ভাই, আমার কতবার যে চেক করছে মুজা কালো না কেন। অবশ্যই এটার জন্য পানিশমেন্ট দেয় নাই, কিন্তু মুজা কালো না কেন ভাই এটার জন্য কথা শুনাইছে। ইঙ্ক তো ভাই রেগুলার করতে হবে, যে বলে আমি জীবনে ইঙ্ক করি নাই স্কুল লাইফে থাকতে, সেই ছেলেকে এখন আমাকে ইঙ্ক করে ক্লাস করতে হইতো। অ্যান্ড কতটা যে পেইন লাগতো। অবশ্যই এটা ডিসিপ্লিনের একটা অংশ। তোমার এখানে যদি তুমি রুলস মেনটেন করে চলতে পারো, তোমার লাইফে তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা, অ্যাডভেঞ্চার করতে পারবা নতুন নতুন, যদি অ্যাডভেঞ্চারের মতো মনে হয় আর কি। সবার অবশ্য অ্যাডভেঞ্চার মনে হয় না, সবার এটাকে টক্সিক মনে হয়। ঠিক আছে, তো অবশ্যই ভাই নিয়মকানুন অনেক কঠিন। অ্যান্ড আর একটা কোশ্চেন করে পোলা মানে যে ভাই ডিজে পার্টিতে আমার অ্যাটেন্ড করলে, মানে এরকমও কোশ্চেন করছে আমাকে যে ডিজে পার্টিতে অ্যাটেন্ড করা কি বাধ্যতামূলক? ভাই ডিজে পার্টিতে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক না। এটা আমার 2 বছর হয়েছে, আমি একবারও কিন্তু ডিজে পার্টিতে কখনো অ্যাটেন্ড করি নাই। অ্যান্ড অ্যাকসেপ্ট রেজাল্ট সেলিব্রেশন ওই দিন ছাড়া আমি পুরো 2 বছরে কখনো রেজাল্ট মানে নিয়ে ডিজে পার্টিতে কখনো অ্যাটেন্ড করি নাই, বা কারণ আমার এগুলো ভালো লাগে না। তো এটা তোমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে যারা 2-1জন কোশ্চেন করছে আমাকে, তাই বললাম আর কি, হঠাৎ মনে পড়লো। অ্যান্ড আরও হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো বললামই, কী কী অ্যাটেন্ড করতে পারো, বা স্পোর্টসে, তারপর ডিবেটে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আরও আছে, তারপর সায়েন্স ক্লাব আছে। তো তোমার যেখানে তুমি গেলে ওখানে 6-7টার মতো এরকম ক্লাব পেয়ে যাবা, এগুলোতে অ্যাটেন্ড করতে পারবা। 1,000 টাকা করে ফিস নেবে, হ্যাঁ, তোমাকে একটা বেচও দেওয়া হবে। অ্যান্ড অবশ্যই তুমি অ্যাটেন্ড করবা, আমি তোমাকে সাজেস্ট করবো এসব ডিবেট ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, এগুলোতে অ্যাটেন্ড করা উচিত। কারণ হচ্ছে এগুলো তোমাকে তোমার যখন আফটার এইচএসসি তুমি যদি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো, তাহলে তোমাকে অনেক ফেসিলিটিস দিবে। আমি নিজেও অলিম্পিয়াড 2টাতে অংশগ্রহণ করছি। I have a certificate about this chemistry Olympiad and not physics, math Olympiad, chemistry Olympiad ফাইনালিস্ট হয়েছিলাম। মানে এগুলো সুযোগ সুবিধা পেয়ে যাবো, তুমি অনেক সুযোগ সুবিধা পাবা, অনেক ইভেন্টের সাথে তোমাকে যোগাযোগ করাই দিবে হচ্ছে এই ক্লাবগুলো। সো ক্লাবে অবশ্যই আমি বলবো তুমি যেখানে থাকো, তোমার যে পরিস্থিতি থাকো, তোমার ক্লাবে অ্যাটেন্ড করা উচিত। ডিবেটে ভাই খুব ভালো করতেছে মানে ডিএমআরসি কলেজের স্টুডেন্টরা। তো এই আর কি। এরপরে রিকোয়ারমেন্টসের কথা তো বললাম, 4.80 মিনিমাম সায়েন্স থেকে রাখো, তোমার ইনশাল্লাহ চলে আসবে যদি রেজাল্ট ড্রপ করে। আর রেজাল্ট আবার আশা করি, আমার মন বলতেছে আবার রেজাল্ট কিছুটা ড্রপ করবে, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমি এটাই দেখতেছি যে প্রত্যেকবার রেজাল্ট কিছু না কিছু ড্রপ করে করে আসতেছে। ঠিক আছে, এবারও আমার মনে হচ্ছে ড্রপ করবে। ঠিক আছে, এবার দেখো বাকি আল্লাহর হাতে আর কি, দোয়া করো। আসলে চাই না যে সবাই রেজাল্ট খারাপ করুক, আমি সবাই চাই যে প্রে ফর গড যে ইউ গেট এ প্লাস, বা তোমাদের ফ্যামিলির যে একটা আকাঙ্ক্ষা তোমার প্রতি, ওইটা যাতে তুমি ফিল আপ করতে পারো, এই দোয়া রইল। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি সবগুলো প্রশ্নের আনসার এক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড ফাইনালি আমি যেটা বলবো সেটা হইতেছে, তোমাদের কি কি বই লাগবে, কলেজ কেমন বই রেফার করে, আমি অলরেডি একটা ভিডিও দিছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ডিএমআরসি কলেজে বুক লিস্ট লিখলে চলে আসবে। ঠিক আছে, অনেকে, আমার নিজেরও সমস্যা ছিল, আমি অনেকের কাছে খুঁজছি যে কলেজে ওঠার আগে আমার যখন চান্স হয়েছিল এরপরে যে কোন কোন বইগুলো কিনবো। হ্যাঁ, আমি অলরেডি এটা নিয়ে ভিডিও দিয়েছি, শাহজাহান তপন স্যারের বই নাকি ইসাক স্যারের বই, এরকম অনেক বই তো আছে। তো কলেজ কোনটা রেফার করে, সো তোমরা কোনটা কিনবা এটা নিয়েও কিন্তু বলা আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি এখানে বাড়তি কথা বলতেছি না। এরপরে হইতেছে কলেজের টাইম। রোজার মাসে ভাই তোমার রোজা 26টা পর্যন্ত তোমার ক্লাস করতে হবে, বুঝছো? এরকম মেন্টালিটি থাকতে হবে তোমার। শুক্রবারে ক্লাস হয় কিনা? না ভাই, শুক্রবারে ক্লাস হয় না। শুক্রবারে ক্লাস বিশেষ ক্ষেত্রে হইতে পারে, তখন ধরো শনিবারে, আগে যখন এটা কেন হইতো, শনিবারে ধরো আমাদের বন্ধ করে দিত, তখন শুক্রবারে বিশেষ ক্লাস নিত 2 আওয়ার্স 3 আওয়ার্সের। ঠিক আছে, শনিবারে আগে বন্ধ থাকতো না, সপ্তাহে 2 দিন। ওই শনিবারটাকে ক্রস করার জন্য শুক্রবারে বিশেষ ক্লাসের তারা ব্যবস্থা করতো, অ্যান্ড শনিবারে তারা কুইজের ব্যবস্থা করতো। এরকমও
গেছে, ঠিক আছে? কলেজে যাও, এক্সপ্লোর করবা, অনেক কিছু দেখবা, কলেজের নিয়ম কারণ ওরা নিজেরাই মেক করে, সো ওরা যেটা বলে তোমাকে সেটা মানতে হবে। অ্যান্ড এরকম মেনে থাকার মেন্টালিটি থাকলে ভাই তুমি এখানে আসো, নাহলে ভাই এসে তোমার পড়াশোনা ধ্বংস হবে, তোমার ভাই পুরো এইচএসসি লাইফে তোমার যে একটা মেন্টালিটি যে আমি ভালো জায়গায় যাবো, ভালো কিছু করবো, সব ধ্বংস হয়ে যাবে, বুঝছো? কারণ তুমি ভাই চাপ নিতে পারবে না, এরকমও হয় ভাই 2 মাস পরে পোলাপান চলে যায়, চাপ নিতে পারে না। তোমার 21,000 টাকা 22,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে ভাই, তোমার বাপ মা কি জীবনে তোমার ছাড়বে এই জায়গাগুলো থেকে? হ্যাঁ, বলবে মানে তুমি বলতে পারবা যে আব্বু আমি এখন আর পড়বো না, আমার 2 মাস হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। 2 মাস পরে টিসির একটা অপশন আসবে, তখন আর কি যদি বাপ মাকে বলো, বাপ মা কখনো রাজি হবে না ভাই, বুঝছো? সো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। যে দুইটা আগে বললাম তো, যে দুইটা তোমাকে কথা বললাম, প্রথমে দেখবা এটা আমার জন্য রাইট কিনা, দ্বিতীয় দেখবা এখানের স্টুডেন্ট কেমন ভালো করতেছে। এখন তুমি যদি আমার কাছে দ্বিতীয় কোশ্চেন আনসার দাও, আনসার চাও, তাহলে আমি দিতে পারি, সেটা হইতেছে মোটামুটি ভালোই, তবে পার্সেন্টেজটা কম। তুমি যদি এটাকে এনডিসির সাথে তুলনা করো, অফকোর্স এনডিসি বেটার 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 ডিএমআরসি থেকে। কারণ এনডিসিতে ভাই মানে এনডিসি, হলি ক্রস বা সেন্ট জোসেফ, বিএফ শাইন, এদের কথা, এখানে পাবলিকের চান্স পাওয়ার রেশিওটা বেশি। হ্যাঁ, এখানে কম কেন? কারণ এখানে স্টুডেন্টের পরিমাণটা বেশি, ওখানে স্টুডেন্টের পরিমাণ যা নেয় এনডিসি অ্যাকসেপ্ট, এনডিসিতে যা নেয় সবগুলোই তো ভাই পরীক্ষা নিয়ে নেয়, ওখানে যারা যায় তারা তোমার চেয়ে বেটার, এটা মানতে হবে তোমাকে। তুমি তাদের সাথে পরীক্ষা অ্যাটেন্ড করো, তুমি যদি টিকতে পারো মাশাল্লাহ, তুমিও জায়গায় পড়বা, ডিএমএসসি কেন পড়বা? ঠিক আছে, বললাম তো, তুমি অন্যান্য প্রাইভেট কলেজে যদি পড়ো অবশ্যই বেটার, তুমি বেটার কিছু পাবা যারা সরকারিতে পড়ে তাদের কাছ থেকে, কিন্তু প্রাইভেটে পড়ার ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এটা আমার জন্য পারফেক্ট কিনা, ঠিক আছে? এখন যে ছেলেটা নর্থ সাউথে পড়ার মতো যোগ্য নয়, কারণ সে হচ্ছে যে সে টিকে গেছে কোনো কারণে, তো সে যদি ওখানে গিয়ে একটা পাবলিক স্টুডেন্টের মতো চলাফেরা করে, ওখানে চাপ নিতে না পারে, আলটিমেটলি সে পড়াশোনাটাকে একটা টক্সিক মনে করবে, সেই পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না, সে নিজের ভিতর থেকে আউটপুট বের করতে পারবে না, ঠিক আছে? তো আশা করি আমি বুঝাতে পারছি, আমি অনেক কথা বলে ফেলছি। আমি জানি না তোমাদের ভিডিওটা হেল্প করবে কিনা, তবে আর যদি কোনো কোশ্চেন থাকে, আমার ক্ষেত্রে বিশেষ করে যে কোশ্চেনগুলো বলছে সবগুলো আনসার দিছি আমি। পরীক্ষা ভাই সেমিস্টার কয়টা হবে? সেমিস্টার 5টা হবে, 5টা, সরি, প্রথম প্রথম ইয়ারে 3টা সেমিস্টার, পরে হচ্ছে ইয়ার ফাইনাল, আর হইতেছে সরি ইয়ার ফাইনাল তো হবে, মানে 3টা সেমিস্টারকে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, আর 3 নাম্বারটা হচ্ছে ইয়ার ফাইনাল। আর সেকেন্ড বর্ষে হচ্ছে 2টা হয়, একটা হইতেছে প্রি টেস্ট, একটা হচ্ছে টেস্ট, এই 5টা। আর এরপরে আরেকটা হয় মডেল টেস্ট, মাঝখানে কুইজ, ইনকোর্স তো আসেই, ঠিক আছে? হিউজ অ্যামাউন্ট পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার মেন্টালিটি নিয়েও এখানে আসতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে ভাই কইরো, আমার আর কথা বলতে ইচ্ছে করতেছে না, যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, বাকি কোশ্চেন কমেন্ট বক্সে করো, আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা যারা হোস্টেলে থাকতে চাও, ওইটা নিয়েও আমার ভিডিও আছে, তোমরা চাইলে যারা প্যাকেজ আকারে হোস্টেলে থাকতে চাও, ওইটা নিয়ে আমি বলে রাখছি, ঠিক আছে? আমার ইয়াতে ডিসক্রিপশনে গেলেও পেয়ে যাবা, আমি লিঙ্ক দিয়ে রাখবো, হোস্টেলে কোন হোস্টেলে উঠবা, যেখানে আমি 2 বছর ছিলাম, ওখানেও তোমরা দেখতে পারো, কারণ ওখান থেকে তোমরা বেস্ট আউটপুট পাবা। এভাবে ভাই নড়াচড়া করে, মানে জায়গা চেঞ্জ করে কাজ করাটা অনেক কঠিন, মানে প্রফেশনাল কাজ, লাইক পড়াশোনা আর কি, পড়াশোনা ছাড়া তোমার প্রফেশনাল কাজ কি আছে? তো মানে ম্যাচে থাকলে যে প্রবলেমগুলো হয় আর কি, একটু সামান্য 1,000 টাকা বেশি দিয়ে একটা ভালো জায়গায় তুমি থাকলা, ঠিক আছে? ওখানে আমি বলে দিয়েছি, তুমি যারা হোস্টেল বা ম্যাচে থাকবা তাদের জন্য এই কথাটা বলা আর কি। হ্যাঁ, নারীদের জন্য হোস্টেল তৈরি করা হয়েছে, ওইটা নিয়ে আমার হয়তো আইডিয়া নাই, কারণ বিকজ আমি এগুলো সম্পর্কে জানি না, কিন্তু আছে, ঠিক আছে? ওইটা তোমার খোঁজ করতে হবে, কলেজের আশেপাশে গেলে টুলেস দেখেই, যারা নারীদের ক্ষেত্রে বলতেছে। আর যারা ছেলেরা আসো তারা আমার ভিডিওটা দেখো, ওখানে আমি যেখানে ছিলাম ভাই, আমি রুমের ভিডিও পর্যন্ত দিছি, তোমার আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখলে, ঠিক আছে? আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, আর কোনো কোশ্চেন থাকলে বললো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, বেস্ট উইশেস ফর ইউ।